পাকিস্তান ক্রিকেট টিমের ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন বাবর আজমের আজ ওডিআই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৯ বছর পূর্ণ হলো। এই ৯ বছরে সে কি করেছে, কতগুলো রান করেছে, কতগুলো সেঞ্চুরি করেছে, কোন টিমের বিরুদ্ধে। তারপর আমি আপনাকে এটাও বলবো যে আইসিসির কোন কোন বড় অ্যাওয়ার্ড বাবর আজম নিজের নামে করে নিয়েছে। যেই মানুষগুলো বলে যে বাবর আজম জিম্বাবুয়ে এবং নেপালের মতো ছোট টিমের সাথে খেলে রান করে, সেই মানুষগুলো এটা শোনার পর তার সব কিছু মাথায় উঠে যাবে। আপনাকে বলি তো, বাবর আজম ৩১ মে ২০১৫ সালে লাহোরের মধ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে তার প্রথম ক্যারিয়ারের ম্যাচটা খেলেছিল। তারপর ক্রিকেট জগতে তাকে কখনো পিছন ফিরে দেখতে হয়নি। সে পাকিস্তানের টিমের জন্য, পাকিস্তানের জন্য অনেক রান ও রেকর্ড বানিয়ে দিয়েছে। সে একমাত্র ব্যাটসম্যান যে সাইদ আনোয়ারের পরে তার নাম, কেননা সাইদ আনোয়ার ২০টা সেঞ্চুরি করেছে এবং বাবর আজম ১৯টা সেঞ্চুরি করেছে, আর একটা সেঞ্চুরি করলে সাইদ আনোয়ারের সাথ নিয়ে নেবে। বাবর আজম সাইদ আনোয়ারের থেকে শুধুমাত্র একটা সেঞ্চুরি পিছিয়ে আছে। এবং আপনাকে বলি তো, সে যখন থেকে খেলা শুরু করেছে সে সবার থেকে বেশি রানও করেছে এবং সবার থেকে বেশি চারও মেরেছে। ফাক্কার জামানের পর সে সব থেকে বেশি ৬ মেরেছে। এই হিসাবে দেখলে বাবর আজম ৫,৭২৯ রান করেছে ১১৪টা ইনিংসের মধ্যে। আপনাকে বলি তো, পাকিস্তান টিমে বাবর আজম এমন একটা প্লেয়ার যে ৫২১টা ৪ মেরেছে এবং ৩২টা ৫০ করেছে, যেটা পাকিস্তানের সব ব্যাটিংগুলোর থেকে অনেক বেশি, এবং ৬০টা ৬ মেরেছে। আপনাকে বলি তো, পাকিস্তান টিমের সবার থেকে বেশি ৬ মেরেছে ফাক্কার জামান ৭৪, মানে ৭৪টা ৬ মেরেছে, আর বাবর আজম মেরেছে ৬০টা। আপনি যদি ওয়ার্ল্ডের কথা বলেন, মানে পুরো দুনিয়ার কথা বলেন, তাহলে রোহিত, বিরাট এবং বাবর আজম এই তিনজনের সাথে জড়িয়ে আছে। আপনাকে বলি তো, বিরাট ১৩০টা ম্যাচ এবং রোহিত শর্মা ১২৫টা ম্যাচ এবং বাবর আজম ১১৪টা ম্যাচ, এই তিনজন মিলে এতগুলো ম্যাচ খেলেছে। আর এই সময় বাবর আজম একমাত্র এমন একটা ব্যাটসম্যান যে ক্রিকেটের মধ্যে ৩ ফরম্যাটে আপনি তাকে টপ 4-এর মধ্যে পেয়ে যাবেন। টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ নম্বর এবং ওডিআই ফরম্যাটে ১ নম্বর, টি-20-তে ৪ নম্বর। সে সবার থেকে বেশি সময় ধরে ১ নম্বর ওডিআই র্যাঙ্কিংয়ে ছিল। এই রেকর্ডটাও তার নামে আছে। এর সাথে সাথে আইসিসির সব থেকে বড় অ্যাওয়ার্ডও তার নামে আছে, ক্রিকেট অফ দ্য ইয়ার। এবং আপনাকে বলি তো, সে টি-20 ফরম্যাটে ৩৯টা 50 করেছে, যেটা পুরো দুনিয়ার মধ্যে একটাই আছে বাবর আজম। কেননা ৩৮টা 50 আছে বিরাট কোহলির এবং ৩৯টা 50 হচ্ছে যে বাবর আজমের। এবং আপনি যদি টি-20 ফরম্যাটের কথা বলুন তো সবার আগে সে ২৫০০ রান করেছে শুধুমাত্র ৬২টা ইনিংসের মধ্যে, এবং ওডিআইয়ে সবার আগে ৫,০০০ রান করার রেকর্ডটাও তার নামে আছে। এরপর আমি আপনাকে বলবো যে বাবর আজম ওডিআই ফরম্যাটে ১৯টা সেঞ্চুরি কোন কোন দেশের বিরুদ্ধে করেছে। ২টা জিম্বাবুয়ে এবং একটা নেপালের বিরুদ্ধে করেছে, বাকি সব বড় বড় টিমের বিপক্ষে করেছে। আপনাকে বলি তো, ৫টা ওয়েস্ট ইন্ডিজের সাথে, ৩টে অস্ট্রেলিয়ার সাথে, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের সাথে ২টা করে, শ্রীলঙ্কার বিপক্ষে ৩টে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে একটা। তাহলে আমি আপনাকে বোঝাতে পেরেছি যে বাবর আজম কতগুলো রেকর্ড বানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আর সে টিমের জন্য কি করেছে। সে সত্যি একটা লেজেন্ড। বাবর আজম ইজ এ লেজেন্ড। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তো দয়া করে একটা লাইকও করে যাবেন।